ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই পরাশক্তি। একদিকে টানা দ্বিতীয় শিরোপার স্বপ্নে বিভোর আর্জেন্টিনা, অন্যদিকে ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটানোর প্রত্যয়ে স্পেন। রুদ্ধশ্বাস সেই মহারণে শেষ হাসি হাসে লা রোজা। অতিরিক্ত সময়ে ফেররান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে আবারও বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নেয় স্পেন। ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল স্পেন। বলের দখল, আক্রমণের ধার এবং সুযোগ তৈরিতে এগিয়ে থাকলেও এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত সেভে আর্জেন্টিনাকে বাঁচিয়ে দেয়। অন্যদিকে স্পেনের হাই প্রেসিং আর মাঝ মাঠের আধিপত্যে নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে পারেনি আর্জেন্টিনা। লিয়ান্দ্রো পারেদেসের অনুপস্থিতিও স্পষ্টভাবে ভুগিয়েছে স্কালোনির দলকে। প্রথমার্ধ জুড়ে আর্জেন্টিনাকে নিজেদের কৌশলেই আটকে রাখে স্পেন। বিরতির পর দুই দলই জয়ের লক্ষ্যে আক্রমণের গতি বাড়ালেও নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা মেলেনি। ফলে বিশ্বকাপের ভাগ্য নির্ধারণের অপেক্ষা গড়ায় অতিরিক্ত সময়ে। এ সময়ে শুরুতেই নিকো উইলিয়ামসের একটি গোল ফাউলের কারণে বাতিল হয়ে যায়। তবে স্পেন দমে যায়নি। ১০৫তম মিনিটে নিকো উইলিয়ামসের তৈরি করা সুযোগ থেকে ফেররান তোরেস জোরালো শটে বল জড়িয়ে দেন আর্জেন্টিনার জালে। সেই এক গোলেই বদলে যায় ফাইনালের পুরো গল্প। এর আগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। ১০ জনের দলে পরিণত হওয়া আর্জেন্টিনা শেষ মুহূর্ত পর্যন্ত সমতায় ফেরার চেষ্টা করলেও স্পেনের দৃঢ় রক্ষণ ভাঙতে পারেনি। শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়েন স্প্যানিশ ফুটবলার ও সমর্থকরা। ২০১০ সালের পর আবারও বিশ্বকাপের সোনালী ট্রফি নিজেদের করে নিল স্পেন। আর লিওনেল মেসির আর্জেন্টিনাকে বিদায় নিতে হলো অপূর্ণ স্বপ্ন আর আক্ষেপ নিয়েই। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.